বুড়ি একবার ওঠে একবার বসে, হাতে কতগুলি পোটলা, একবার মাথায় নেয়, কাকে নেয়, কোলে নেয়, উঠে আর পরে মরি কি বাসি, এমনি করে দৌড়াতেছে। হুজুর বলেন, বুড়ি দৌড়াও কেন? বুড়ি বলে, ওগো পথিক, তুমি কি জানো না কই থেকে তুমি আসছো? আমাদের এখানে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউকে রক্ষা করবে না, কাফের যারে পাইবে তারে শেষ করে দেবে, সেই জন্য দৌড়াতেছি। হুজুর বলেন, বুড়ি তোমার তো বড্ড কষ্ট হতেছে, আমাকে দাও বোঝাগুলি। বোঝা দেওয়া হলো। হুজুর বোঝাগুলি বহন করে নিলেন। বুড়ি যে পর্যন্ত যাবে, যাওয়া হলে পরে বুড়ি বলছে, এখানে রাখলি হয়ে যাবে, এটা আমার নিরাপদ জায়গা। বোঝাগুলি রাখা হলো। বুড়ি বলছেন, ওগো পথিক, কিছু পয়সা নাও, পারিশ্রমিক নাও। হুজুর বলেন, পারিশ্রমিক দিতে হবে না। বুড়ি বলে, আশ্চর্য কথা, পারিশ্রমিক দিতে হবে না? বিনা পারিশ্রমিকে মানুষ মানুষের উপকার করে এই জীবনে চোখে দেখা দূরের কথা, মানুষের কাছে গল্পেও শুনি নাই। আমাদের সমাজটা এমন। তুমি পয়সা নিবে না, আমার মালগুলো নিয়ে পিছন থেকেও কেটে পড়নি। কি তোমার পরিচয়? তুমি কে? আমার একটু পরিচয় দাও। হুজুর বলেন, বুড়িমা, যার ভয়তে তুমি এত দূর এসেছো, আমি এই মক্কা নগরীর সেই আব্দুল্লাহর তিন পুত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেছি। বুড়ি বলে, তোমার সম্পর্কে এদেশের নেতারা এত বাজে কথা বলেছে, আমি তোমাকে চিনতে পারি নাই, চিনতে ভুল করেছি। তুমি এত মহৎ, এত উদার, আগে বুঝতে পারি নাই। আমি আর কাফের রইলাম না, দেরি করলাম না। নিশ্চয়ই তুমি নবী, সাধারণ মানুষের চরিত্র এমন হতে পারে না। তুমি আমারে মুসলমান বানায় দাও। হুজুর বলেন, বুড়ি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে মক্কায় প্রবেশ করলেন। বললেন, ও সাহাবীরা, আমার বিনা হুকুমে কারো গায়ে হাত দিবে না। কোন ফলদার বৃক্ষের গাছ, কোন ফলদার বৃক্ষ কাটবে না। শিশু, নারী, অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ, এদের গায়ে হাত দিবে না। আমার বিনা হুকুমে কারো গায়ে অস্ত্র ধারণ করবে না। অপেক্ষা করো, আমি একটু ঘুরে দেখে আসি। হুজুর ঘুরতেছেন। লক্ষ্য করে দেখেন, মানুষ দিক বিদিক দৌড়াতেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরজে মউতে মুবতালা হয়েছেন। ছেলে আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ, তুমি যাও, মা আয়েশাকে গিয়ে বলো যে ওমর আমাকে পাঠিয়েছে, ওমর ইবনুল খাত্তাব আমাকে পাঠিয়েছে। আমিরুল মুমিনিন আমাকে বলবে না, এ নাম বলবে না, বলবে ওমর আমাকে আপনার কাছে পাঠিয়েছে। এই আবেদন নিয়ে যে হযরত ওমর এখন মৃত্যু সজ্জায়, তিনি ইন্তেকালের পর তার দাফনের জন্য হুজুর যেখানে শুয়ে আছেন, হযরত আবু বকর যেখানে শুয়ে আছেন, তার পাশে যে জায়গাটুকুন, ওই জায়গাটুকুন হযরত আয়েশা যেন মেহেরবানি করে আমার জন্য মঞ্জুর করেন। যেহেতু ওটা হযরত আয়েশার ঘর, তাহলে আমি ওখানে আমার শেষ সজ্জা রচিত হবে, আমি হুজুরের কাছে থাকতে পারবো। আমার এই দাবিটা যেন উনি দয়া করে মানেন। যদি মানেন তো ভালো, আর যদি না মানেন তাহলে সাধারণ গোরস্থানে কবর হবে। এটা আমার একটা দাবি, ওমর হিসাবে, আমিরুল মুমিনিন হিসাবে কোনো নির্দেশ বা কোনো পরোয়ানা নয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহর মুখে এই আবেদন শুনে হযরত আয়েশার চোখ থেকে পানি দরদর করে পড়তে লাগলো। হযরত আয়েশা বলেন, আব্দুল্লাহ রে, আমার জীবনের বাসনা ছিল যেই জায়গায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছেন, যেখানে আমার আব্বা জান আবু বকর শুয়ে আছেন, ওই জায়গায় পাশে যেটুকুন জায়গা আছে, ওইখানে আমি চিরনিদ্রায় শায়িত হতে চেয়েছিলাম, আমি ওইখানে মাদফুন হতে চেয়েছিলাম। কিন্তু ওমর যখন এই জায়গা দাবি করেছেন, আমার কাছে যখন দরখাস্ত করেছেন, আমি আয়েশার চাইতে ইসলামে ওমরের অবদান অনেক বেশি মনে করি, তাই এই জায়গা আমি তার জন্য ছেড়ে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অভ্যাস ছিল রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেন কে কোন অবস্থায় আছে। গভীর রাত্রে শোনে একটা বাড়িতে, শেষ রাত্রে এক বাড়িতে কথাবার্তা হচ্ছে। তো কি কথা হয়, কোন অসুখ বিসুখ হলো নাকি, কান পাইতে শুনতেছেন। বুড়ি, ঘরের মালিক বুড়ি তার যুবতী মেয়েকে বলছে, তুই এখনো ঘুমাইতেছিস, ওঠ, তাড়াতাড়ি বাজারে যাওয়া লাগবে, সকালবেলায় দুধে পানি মিশা।
দুধে ভালো করে দুধ দয় রাখা হয়েছে, জনমের মতো পানি মিশা, তারপরে সকালবেলা বাজারে নিয়ে বেচা লাগবে। মেয়ে বলছে, মা কও কি তুমি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করে দিয়েছেন যে কোন খাবারে দুধে পানি মিশানো যাবে না, সুতরাং আমি এই কাম করতে পারবো। বুড়ি বলতেছে, বেটি পাগলি। হযরত ওমর দেখ এখন কি আর ঘুমাইতেছে পাইকারিতে, হযরত ওমর কি দেখবে নাকি? যুবতী মেয়েটি বলছে, তখন আমার আম্মা হযরত ওমর এখন ঘুমায় থাকতে পারেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ঘুমায় থাকতে পারেন, তার চোখে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু ওমরের স্রষ্টা তোমার আমার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের চোখ তো ফাঁকি দেওয়া যাবে না। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল। বাড়ি ফিরে এসে হযরত ওমর তার ছেলেকে বললেন, ছেলে চলে যাও, অমুক এলাকায় একটা বাড়ি আছে, সেখানে একটা যুবতী মেয়ে আছে, জিজ্ঞাসা করে দেখো, খোঁজ নিয়ে দেখো মেয়েটার বিয়ে হয়েছে কিনা, যদি বিয়ে না হয়ে থাকে তোমার বিবাহের প্রস্তাব দিয়ে আসো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত ওমর এই মেয়েটাকে পুত্রবধূ করে নিয়ে আসলেন। না দেখলেন তার চেহারা, না দেখলেন তার গুণ, কোনো কিছুই দেখলেন না, শুধু দেখলেন খাউফে খোদা। কি দেখলেন? তাকওয়া, আল্লাহর ভয় দেখে তাকে ঘরে আনলেন। হলো কি? এই যে পুত্রবধূ করে যারে ঘরে আনলেন, এই পুত্রবধূর ঘরে যে মেয়ে হলো, সেই মেয়ের ঘরে আসলেন ফারুকে সানি হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা, মানুষের অন্তঃকরণ মানুষকে চরিত্রবান বানাইতে পারে একমাত্র আল্লাহর ভয় যদি মনে রাখে। সে ইমানদার ব্যক্তিকে মনে রাখতে হবে, আমি সার্বক্ষণিক ভাবে আল্লাহর পর্যবেক্ষণের ভেতরেই আছি। আল্লাহর নবী নিজে শ্রম দিয়েছেন। মদিনার 8 বছর চলে যাওয়ার পর হযরতে মা আয়েশা জিজ্ঞেস করলেন, হে রাসূল, আপনার একটু কুজা দেখা যায়, কারণ কি? বয়সের কারণে কুজা হয়ে গেলেন নাকি? আমার নবী বলেছেন, আয়েশা রে, বয়সের কারণে কুজা হই নাই। মদিনাকে যখন কাফেররা আক্রমণ করেছিল, চতুর্দিকে পরীক্ষা খনন করলাম। এই পরীক্ষা হলো 3 মাইল লম্বা, 15 ফিট গভীর, 30 ফিট চওড়া। এই পরীক্ষা খনন যখন আমি করেছি, আমি মাটি কেটেছি, সাহাবীরা বহন করেছে, সাহাবীরা মাটি কেটেছে, আমি মাটি বহন করেছি। মাটি কেটে কেটে আর মাটি বহন করে করে যে কষ্ট আমার হয়েছে, যে ব্যথা হয়েছে, আজও পর্যন্ত আমার কোমরের বেদনা সেরে যায় নাই। ইসলামের মর্যাদা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কার জামাই জানেন না? কার জামাই? যে 10 জন বেহেশতে যাবেন, রাসূলুল্লাহর কাছ থেকে সার্টিফিকেট পেয়েছেন, কোনো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবেন, তার মধ্যে হযরত আলী আছেন কিনা? সেই হযরত আলী একজন ইহুদি খেজুরের বাগানে সারাদিন পানি দিতেন, বিনিময়ে কয়েকটা খেজুর পেতেন। সুবহানাল্লাহ। শ্রমের মর্যাদা দিয়েছে ইসলাম। শুধু তাই নয়, নবী দুলালী খাতুনে জান্নাত, জান্নাতের সমস্ত রমণীদের নেত্রী হবেন যিনি, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে আটা পিষতেন, নিজ হাতে ঘর ঝাড়ু দিতেন, নিজের হাতে কুয়া থেকে পানি তুলে তুলে হাতে আর ঘাড়ে ঘা হয়ে গিয়েছে, ফসকা পড়ে গিয়েছে। রাসূলের কাছে গিয়ে বলেছিলেন, আব্বাজান, পানি উঠাতে উঠাতে আমার হাতে ফসকা পড়ে গিয়েছে, জাতা ঘুরাতে ঘুরাতে আমার হাত দুটো ব্যথা হয়ে গেছে, আপনি কি আমাকে একটি দাসী দিবেন, একটি চাকরানি দিবেন? রাসূলুল্লাহ বললেন, মা, আমি তো এখনো অমুক অমুক গোত্রের, এখনো আমি তাদের সুখ শান্তি, এখনো আমি তাদের খাবার পৌঁছাতে পারিনি, আমি তোমাকে তো দাসী দিতে পারবো না, চাকরানি দিতে পারবো না। তবে তুমি সব সময় প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা তুমি পড়ো, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে নিয়ামত দান করবেন। ভাইরা, ইসলাম শ্রমের মর্যাদা দিয়েছে। ইসলাম শ্রমিক এবং মজদুরের মধ্যে মালিক আর গোলামের সম্পর্ক করে নাই। ইসলাম শ্রমিক আর মালিকের মধ্যে সম্পর্ক করেছে ভাই ভাই। সম্পর্ক কিসের?
ভাই ভাই, যার কারণে ইসলামে কোনো শ্রেণী সংগ্রাম নাই, কোন দ্বন্দ্ব নাই, শ্রেণী দ্বন্দ্ব বা শ্রেণী সংগ্রাম ইসলামে নাই। এই পৃথিবীর ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস না, এ পৃথিবীর ইতিহাস হলো সত্য মিথ্যার লড়াইয়ের ইতিহাস। বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন যেদিন জেরুজালেম দখল হলো, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খ্রিস্টান সেনাপতি, খ্রিস্টান রাষ্ট্রপ্রধান, তারা বললেন আমিরুল মুমিনিন ছাড়া এই নগরীর চাবিকাঠি কারো হাতে দেব না, সারেন্ডার করব না, তাকে আনা হোক। তিনি রওনা করলেন, হযরত ওমর মদিনা থেকে রওনা করলেন জেরুজালেমে। যাওয়ার পথে কতক্ষণ গোলামকে উঠালেন, উঠে কতক্ষণ নিজে, কখন গোলাম কখন নিজে, এই ইতিহাস জানেন কিনা? কাজে আমি এটা বলতে গেলাম না। যখন তিনি জেরুজালেমের কাছে পৌঁছলেন, তখন পালা ছিল হযরত ওমর দড়ি ধরে টানবে আর খাদেম উটের উপরে বসা থাকবে। এবার খাদেম বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ রাস্তে মাপ চাই, আল্লাহ রাস্তে মাপ চাই। ওই হাজার হাজার মানুষ দাঁড়ানো আপনাকে রিসিভ করবে, ওয়েলকাম করবে, গরম জুসি ইস্তেকবাল জানাবে, আপনি আমার মাফ করেন, এবার আপনি বসুন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, গোটা পৃথিবীর, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, ও আমার ভাই, আমি আমিরুল মুমিনিন, তুমি আমার খাদেম, তোমার সাথে সম্পর্ক ভাই ভাই, এবার পালা তোমার উঠে বসার। আমি আমার সম্মানের খাতিরে তোমার হক নষ্ট করে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি আসামি হতে পারবো না। তুমি বসো। খাদেমকে বসায়া ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ও মুসলমান যুবকেরা, ও মুসলমান আজকের মাহফিলে উপস্থিত লক্ষ জনতা, আইনা তাযহাবুন, কোথায় তোমরা রওনা করেছো? যাও কোথায়? কোন দিকে যাচ্ছ? একটা জাতি ধ্বংস করার জন্য সবচাইতে বড় হাতিয়ার হলো তার ইতিহাসকে ভুলিয়ে দেওয়া। আর জাতির ইতিহাসকে পরিবর্তন করা হচ্ছে, মুসলমানদেরকে ইতিহাস ভুলিয়ে দেওয়া হচ্ছে। আমার রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস, সূর্য সেনের ইতিহাস আমার ইতিহাস নয়, লক্ষণ সেনের ইতিহাস আমার ইতিহাস নয়, রবীন্দ্রনাথের ইতিহাস আমার ইতিহাস নয়। আমার ইতিহাস পৃথিবীর স্বর্ণোজ্জ্বল ইতিহাস, কিয়ামত পর্যন্ত পাতায় পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে আমার ইতিহাস, দুনিয়া আমাকে স্মরণ করবে। হযরত ওমর দড়ি ধরে চললেন। খ্রিস্টান সেনাপতি রাষ্ট্রপ্রধান ভাবলেন, যিনি বসা আছেন উঠে, উনি হবেন আমিরুল মুমিনিন, আর যে টানতেছে সে খাদেম। বোঝাটা স্বাভাবিক ছিল, তারা কখন আমিরুল মুমিনিনকে দেখেনি। সুতরাং সকলে মিলে সেলুট মারতেছে খাদেমকে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে ধরে এনে এক পাশে নিয়ে বললেন, আমিরুল মুমিনিন কামটা করলেন কি? একটা ভালো জামাও গায়ে দিয়ে আসতেন না, মদিনার সেই ছেঁড়া জামাটা গায়ে দিয়ে আসলেন। খাদেমের উপরে চড়াইয়া দড়ি ধরে আনলেন, আমাদের কি মান ইজ্জত কিছু থাকলো? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদার হাতটা বসে ধরলেন, মনে মনে ভাবলেন, মাসাদি কাল পর্যন্ত আল্লাহ রাসূলের এই জলিলুল কদর সাহাবী খ্রিস্টানদের সঙ্গে থেকে না জানি মনের কোন ভাবের পরিবর্তন হলো নাকি, হাতটারে ধাক্কা মেরে একটা ঝাঁকি মারলেন। হযরত ওমর বলেন, ইয়া আবা উবাইদা, নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম। ও আবু উবাইদা, আমরা তো উট চড়ায় খেতাম, আমরা উটের দুধ বিক্রি করে ছাগল চড়াইয়া দুম্বা চড়ায় খেতাম, দুনিয়ায় কোনো নাম ছিল না, দাম ছিল না। আর যদি খ্রিস্টান শক্তি সেলুট মেরে থাকে, এই রাজ্যের চাবি ইসলামের হাতে যদি দিতে চায়, তাহলে তার কারণ আমি ওমর নই, তার কারণ হলো ইসলাম। ইসলাম আমাদের মর্যাদা দিয়েছে, কুল্লামা তালাবনাল ইজ্জাতা খারিজাল ইসলাম আযাল্লানাল্লাহ।
ইসলাম ছাড়া বাইরে কোন মর্যাদা আছে যেদিন চিন্তা করব সেদিন থেকে আমরা জালিল হব, লাঞ্ছিত হব, পৃথিবীতে দাম থাকবে না। পৃথিবীতে যদি দাম চাই তাহলে ইসলামের কাছে আসতে হবে। কার কাছে আসতে হবে? ইসলামের কাছে। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে মানুষের জন্য সবচাইতে, এটাই হলো পৃথিবীর মানুষের কাছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার কাছে মুসলমানদেরকে ফিরে আসতে হবে। মানুষ কিভাবে স্বার্থপর দেখুন। আমি যদি আপনাদেরকে বলি যে আগামীকাল আপনাদেরকে এইখানে একজন লোককে আমি দায়িত্ব দেব, সেই ব্যক্তি তাকে ৫,০০০ কমলা দেওয়া হবে। এই ৫,০০০ কমলাগুলি এই প্যারেড ময়দানের আশেপাশে যত 10 বছরের নিচে যত ছেলেপেলে আছে সমস্ত ছেলেপেলেদেরকে দাওয়াত দিয়ে চট্টগ্রামের সব ছেলেদেরকে, এই শিশু কিশোরদেরকে একটা একটা করে কমলা সকলের হাতে দিয়ে দিবেন। এ দায়িত্ব দেওয়া হলো সলিমুদ্দিন নামক কোন ব্যক্তিকে। সলিমুদ্দিন সাহেব কমলা নিয়ে দাঁড়ায় থাকলেন, ছেলেরা আসছে, উনি কমলা দিচ্ছেন একটা একটা করে। কিন্তু সামনে কিছুক্ষণ পরে দেখা গেল তার নিজের ছেলে এসছে, তারপরে দেখা গেল তার বোনের ছেলে এসেছে, তার ভাইয়ের ছেলে এসেছে। এখন আপনারা বলেন, অন্য ছেলেদের চাইতে নিজের ছেলেকে 2-1টা কমলা বেশি দিতে ইচ্ছে করবে না? সলিমুদ্দিন করবে কিনা? কন করবে। সামান্য কমলা বিতরণ করতে গিয়ে নিজের ছেলে বোনের ছেলের প্রতি যদি এভাবে বেশি দিতে ইচ্ছে করে, আর এটা স্বাভাবিক মানবীয় দুর্বলতা, তাহলে গোটা বিশ্বের মানুষের জন্য একটি গ্রহণযোগ্য আইন। এই সংকীর্ণ স্বার্থপরতায় দুষ্ট কোন মানুষকে এ দায়িত্ব দেওয়া যায় না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এ দায়িত্ব কাউকে দেননি, এ দায়িত্ব নিজে পালন করেছেন। আইন তিনি তৈরি করেছেন, ঠিক কিনা আমার ভাইরা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আইন কারো উপরে ছেড়ে দেননি, আইন নিজেই তৈরি করেছেন। পৃথিবীর মধ্যে যা কিছু এসেনশিয়াল মানুষের জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং অত্যন্ত জরুরি, সেই জিনিসগুলি আল্লাহ নিজ হাতে রেখেছেন, মানুষের হাতে ছেড়ে দেননি। যেমন বাতাস, যেমন পানি, যেমন অক্সিজেন, এগুলি আল্লাহ নিজ হাতে রেখেছেন। কার হাতে? এগুলি এগুলি যদি আল্লাহ মানুষের হাতে ছেড়ে দিতেন, তাহলে ক্ষমতায় গিয়ে বিরোধী দলকে বলতো অক্সিজেন দেওয়া যাবে না, আমার দলে আসো। বাতাস দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না, মোটেও ক্ষমতা হাতে নাই। তাই চিৎকার মেরে বলেছে, ভাইয়ের আমার, বোনের আমার, ভাতে মারবো, পানিতে মারবো। ক্ষমতা মোটে নাই, তাই এই চিৎকার। আর যদি বাতাস, পানি, অক্সিজেনের মালিক যদি মানুষকে বানানো হতো, তাহলে অপর গোত্র, অপর দলের লোকদেরকে তারা পিছে শেষ করে দিত। এই জন্য আল্লাহ পাক মানুষের অবস্থা জানেন। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আসলে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে সকল দিক থেকে। তাই আইন তৈরি করার মতো এই বিরাট দায়িত্ব আল্লাহ মানুষের হাতে ছেড়ে দেননি। আইন তৈরি করেছেন আল্লাহ। কে তৈরি করেছেন? লোকেরা জিজ্ঞেস করেছিল, হে রাসূল, আইন তৈরি করার ব্যাপারে আমাদের কোনো অধিকার আছে কিনা, আমরাও কিছু সাজেশন দিতে পারি কিনা? আল্লাহ পাক শুনিয়ে দিলেন, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, বলে দাও একমাত্র আল্লাহর আইন চলবে। আল্লাহর আইনের ভিতরে আঙ্গুল ঢুকাবার অধিকার কারণ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তির আইন, পরিবারের আইন, সমাজের আইন, রাষ্ট্রের আইন, জীবনের সব ক্ষেত্রে চলবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার বিধানই চলবে, মানুষেরটা চলতে পারে না। তবে মানুষ তাদের নিজস্ব জীবনযাত্রা প্রণালীতে কোন নতুন কিছু করতে চাইলে তা করতে হবে কোরআনের আলোকেই, সুন্নাহর আলোকেই। যেহেতু গতকাল আমি বলেছি, কোরআনে কারীম কিন্তু আপনার কোরআনে কারীম সমস্ত নীতিমালার মূল নীতি হচ্ছে কোরআন। সমস্ত নীতিমালার মূল নীতি কোরআন। এখানে সব আছে। এখানে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শ্রমনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সমস্ত গোষ্ঠী সুদ্ধা সব কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলেছেন, তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আমি করে দিয়েছি। খুলে খুলে কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছি, কোনো জিনিস বাদ দেওয়া হয় না। গতকাল বলেছিলাম, সেই পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, মাকড়সা থেকে শুরু করে মৌমাছি পর্যন্ত কোনো জিনিস বাদ আছে? কোন বলেন? পিঁপড়ার নামে সূরা আছে না? হাতির নামে সূরা আছে, মাকড়সার নামেও সূরা আছে, নাম কি? আনকাবুত। মৌমাছির নামেও সূরা আছে, নাম কি?
মেয়ে লোকের নামেও সূরা আছে, কি নাম? সূরা নিসা। মানুষের নামে সূরা আছে, নাম কি? সূরা নাস। সব আছে। আবার পৃথিবীর মধ্যে লোহাকেও বাদ দেওয়া হয়নি কোরআন থেকে, যেহেতু লোহা হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস। যদিও সোনার দাম বেশি, কিন্তু প্রয়োজনীয় বেশি লোহা, সেই জন্য লোহার দাম আল্লাহ কমায় রেখেছেন। লোহার উৎপাদন বেশি করে বাড়িয়ে দিয়েছেন। খনিজ দ্রব্য লোহা, আপনার খনিজের মধ্যে, খনির ভিতরে লোহা আল্লাহ পাক বেশি বেশি পয়দা করছেন সারা পৃথিবীতে, যাতে মানুষ এর দ্বারা উপকৃত হতে পারে। লোহা এত জরুরি মানুষের জন্য, এই লোহা না হলে আপনার আমার বক্তৃতা শুনতেই পেতেন না। এই লোহার মাধ্যমেই যাচ্ছে। আমার সামনে যে স্ট্যান্ড আছে এটা লোহার তৈরি। তারপরে এর যে অ্যাম্পলিফায়ার আছে সেখানে লোহা আছে, এর ইউনিটির ভিতরে লোহা আছে। আপনি যে কাপড় সেলাই করছেন সেখানে লোহা আছে, সুই। আপনার কাগজপত্র ছাপতেছেন সেখানেও লোহা আছে। আপনার সুই থেকে শুরু করে প্লেন পর্যন্ত, এমনকি আপনি যে খাবার দাবার উৎপাদন করেন জমিন থেকে, জমিন চাষ করেন, তাও কাঠ দিয়ে হতো না যদি লাঙ্গলের মাথায় লোহার ফলা না থাকতো। লোহার ব্যবহার পৃথিবীর সর্বত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুতরাং লোহাকেও বাদ দেওয়া হয়নি, কোরআনে কারীমের সব কথা বলে দেওয়া হয়েছে। সমস্ত কথা খুলে খুলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন। আর বলেছেন এই কোরআনের আইন মেনে এর উপরে যদি তোমরা জীবন চালাতে পারো তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, কোরআনের আইন মেনে যদি চলো, আমার উপরে যদি ঈমান আনো, আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, আল্লাহ পাক বলেছেন তাহলে আমি আকাশ এবং জমিনের সব বরকতের দরজা ওদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আকাশ এবং জমিনের বরকতের সব দরজা ওদের জন্য খুলে দেব যদি আমার উপরে আমাকে ভয় করো আর আমার উপরে ঈমান আনার নীতি নিয়ে যদি জীবন গড়ো। সুতরাং এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে, শান্তি পেতে হলে তার পূর্ব শর্ত হচ্ছে জমিনে আইন চালু করতে হবে। কার? আরো জোরে বলে কার? আল্লাহ রাব্বুল আলামিনের এই আইন পৃথিবীর বুকে চালু করার কারণেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ কায়েম করেছিলেন যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জিনা ছিল না, ব্যভিচার ছিল না। আল্লাহর নবী বলেছিলেন খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হতেছে আমার যুগ। এমন যুগ তৈরি হয়ে গেল, মানুষ না খেয়ে মরে না, বেকার সমস্যার সমাধান হয়ে গেছে, মানুষের দ্বারা মানুষ আর লাঞ্ছিত হয় না, অপমানিত হয় না। এমন মুসলমান আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তৈরি করেছিলেন এই কোরআন দিয়ে। কি দিয়ে করেছিলেন? কোরআন দিয়ে। মোস্তা কেমনে কাটবেন রাসূল সে হেদায়েত দেন নাই নাকি? দিয়েছেন কিনা? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নখটা কেমনে কাটবেন সে হেদায়েত রাসূল দিয়েছেন কিনা? দিয়েছেন। টুপির হেদায়েত দিয়েছেন, দাড়ির হেদায়েত দিয়েছেন, জামার হেদায়েত দিয়েছেন, সব দিয়েছেন। কিন্তু আপনারা বলুন রাসূল মার খেলেন কেন? গতকাল বলেছি দুনিয়ার সমস্ত পয়গম্বরের অত্যাচারিত হয়েছে, এমন কোন নবী ছিলেন না। 3 জন নবী ছাড়া সব নবী অত্যাচারিত হয়েছে। কয়জন নবী অত্যাচারিত হননি? 3 জন। একজন হলেন হযরত নূহ আলাইহিস সালাম। অত্যাচার হওয়ার আগেই বন্যা টন্যা হইয়া কাফেরদের আন্ডা বাচ্চা গোষ্ঠী শুদ্ধা শেষ। কাজী অত্যাচারিত তিনি হন, বিরোধিতার মোকাবেলা করতে হয়েছে কিন্তু অত্যাচারিত হন। আরেকজন হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। তার তো অত্যাচারের প্রশ্ন নিয়ে মানুষই নেই, অত্যাচার করবে কিনা। 3 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, পিতা দাউদ আলাইহিস সালামের প্রতিষ্ঠিত রাজ ব্যবস্থা। আর এরপর আল্লাহ পাক তাকে দিলেন অনেক বড় যোগ্যতা, গোটা পৃথিবীর উপরে তারই রাজত্ব চলেছে। সুতরাং তিনিও অত্যাচারিত হন। ইতিহাস খুঁজে দেখুন, কোরআন হাদিসের তাফসীর এবং হাদিসের ব্যাখ্যা দেখুন, এই 3 জন পয়গম্বর ছাড়া আর একজন নবী পেশ করতে পারবেন না যিনি অত্যাচারিত হন নাই। এই অত্যাচারের কারণ কি? যদি রাসূল ভালো করে বুঝুন, রাসূল যদি শুধু দাড়ির কথা বলতে এসে থাকেন, যদি শুধু কদু খাবার কথা বলতে এসে থাকেন, যদি শুধু খাবারের পরে মিষ্টি খাও এ কথা বলতে এসে থাকেন, তাহলে মারবে কেন লোকেরা? কদু খাইতে তো মজাই লাগে, ওটা বললে কেন পিটাবে লোকেরা? দাড়ি রাখতে বললে তো মারের কথা নয়, দাড়ি রাখলে তো ভালোই লাগে।
পুরুষের সৌন্দর্য দাড়ির মধ্যে। দাড়ি যত সুন্দর, পুরুষের চেহারাটাও পুরুষোচিত, দেখতে সুন্দর হয়, দেখতে ভালো লাগে। আর এই দাড়ি যদি আরো লম্বা হয়, বুক জোড়া দাড়ি হয়, তো শীতকালে মাফলার ব্যবহার না করলেও চলে, দাড়িতেই কাজ হয়ে যায়। কাজে এই দাড়ির জন্য মারবে কেন? সুরমা রাগাতে যদি রসুল বলে থাকেন, সেই জন্য মারবে কেন? মিষ্টি খাওয়ার কথা যদি বলে থাকেন, সেজন্য মারবে কেন? মারার মূল কারণ হচ্ছে লিইউযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, মানুষের তৈরি করা সব মতবাদের উপরে বিজয়ী করতে হবে। কার দিন? জোরে বলেন, কার দিন? আল্লাহর দিন। এটাই হলো কাফেরদের দৃষ্টিতে অপরাধ। আর এই অপরাধের কারণে তারা পয়গম্বরদের সাথে বিরোধিতা করেছে, মারধর করেছে। একটি জিনিস প্রণিধানযোগ্য, যে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে দিন বলেন নাই, বলেছেন আদ-দীন। কি বলেছেন? আদ-দীন। দিন আদ-দীন অর্থাৎ একমাত্র জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা যেটা, সেটার নাম কি? সেটার নাম, এছাড়া আর কোন পথ আছে? জোরে বলতে হবে, আর কোন পথ আছে? নাই। কিন্তু পোড়া কপাল এক শ্রেণীর মুসলমান আছে, যারা অমুসলিম ভাইদের সঙ্গে বসে একসঙ্গে বলে, ভাই তোমরাও যা আমরাও তাই। বলে কিরকম? বলে তোমরা বলো ভগবান, আমরা বলি আল্লাহ। তোমরা বলো স্বর্গ, আমরা বলি জান্নাত। তোমরা বলো নরক, আমরা বলি দোজক। ওই সব একই কথা, যাবো একই জায়গায়। ওই হয় কেউ ট্রেনে যাব, না হয় কেউ বাসে যাব, না হয় কেউ প্লেনে যাব। ওই পথ একটু একাবাকা হলো, যাবোই যখন এক জায়গায়। তোমরা আর আমরা সব এক, কোনো তফাৎ নাই। দেও তোমার সিগারেট, একটা টান দিয়ে যাই। একটা হোক্কার একটা সিগারেট খাওয়ার জন্য আর ইমানটা বেঁচে দিয়ে আসলো, নাউজুবিল্লাহি মিন যালিক। ওরও রাস্তা আর তোমারও রাস্তা, এই দুই রাস্তা কি কখনো এক হয়? জোরে বলেন, কখনো এক হয়? হতে পারে না। ওর হচ্ছে ভগবান আর আমার হচ্ছে আল্লাহ। ওর ভগবানের স্ত্রীলিঙ্গে আসে ভগবতী, না? ওর ঈশ্বরের স্ত্রীলিঙ্গে আসে ঈশ্বরী। ওর বিধাতার স্ত্রীলিঙ্গে আসে বিধাত্রী। ওর গডের স্ত্রীলিঙ্গে আসে গডেস। কিন্তু বলো, আল্লাহর স্ত্রীলিঙ্গে কি আসবে? জি, গোটা বিশ্বের সমস্ত ডিকশনারি যদি এক জায়গায় করা যায়, আল্লাহর স্ত্রীলিঙ্গে কোনো প্রতিশব্দ খুঁজে পাওয়া যাবে না। তাহলে ওর ভগবান আর তোমার আল্লাহ এক হইল কি করে? কোনদিন এক হতে পারে না। ওর পথ আর তোমার পথ কোনদিন এক নয়। যদি এক হতো তাহলে আল্লাহ আদ-দীন বলতেন না, শুধু বলতেন দিন। যেমন আমি যদি জিজ্ঞেস করি, এই চিটাগং থেকে ঢাকা যাওয়ার জন্য রাস্তা কোনটি, তখন যাকে জিজ্ঞেস করলাম সে যদি ইংরেজিতে জবাব দেয়, চিটাগং থেকে ঢাকা যাওয়ার জন্য দিস ইজ এ ওয়ে, অর্থাৎ চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য ইহা একটি রাস্তা, তাহলে আমার বুঝতে অসুবিধা হয় না যে এটা ছাড়া ঢাকায় যাওয়ার আরো রাস্তা আছে, ঠিক কিনা? কিন্তু আমার প্রশ্নের জবাবে যদি উত্তর দানকারী যদি বলে যে চিটাগং থেকে ঢাকায় যাওয়ার জন্য দিস ইজ দ্য ওয়ে, তাহলে অর্থ কি হবে? তাহলে অর্থ হবে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার জন্য ইহাই একমাত্র রাস্তা, তাহলে আর কোন রাস্তা নাই। কোরআনে কারীম আল্লাহ পাক দিন বলেন নাই, বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র একটাই পথ, সে পথটি হচ্ছে মনোনীত জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। শুধু ইসলাম আর ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া আর কোনো মত, আর কোনো পথ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আরবি ভাষায় এই দিন শব্দটি বিরাট ব্যাপক অর্থবোধক। দিন শব্দটি বোঝার জন্যে আপনারা বিংশ শতকের মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ, তার লেখা কোরআন কি চার বুনিয়াদি ইস্তিলাহ হ্যাঁ, এর বাংলা হচ্ছে কোরআনে কারীমের মৌলিক চারটি পরিভাষা। এর মধ্যে দেখবেন রব, ইলাহ, ইবাদত, দ্বীন, এই চারটি শব্দের বিশাল এবং ব্যাপক ব্যাখ্যা তিনি সেখানে প্রদান করেছেন কোরআনে কারীম থেকেই। দ্বীন সম্পর্কে বলা হয়েছে, দ্বীন শুধু সমস্ত লোগাত এটা আপনি পাবেন, ডিকশনারিতে পাবেন, আরবি লোগাতগুলির মধ্যে পাবেন। দ্বীন শব্দের অর্থ অনেকগুলি, যেমন দ্বীনের অর্থ প্রভুত্ব, প্রাধান্য, শক্তি, আধিপত্য, আনুগত্য, দাসত্ব, প্রতিফল, কর্মফল, পথ, পন্থা, ব্যবস্থা। এতগুলি অর্থ শুধুমাত্র দ্বীনের। দ্বীন শব্দের 19টি অর্থ ডিকশনারির মধ্যে পাওয়া যায়। এই দ্বীন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। কোথাও ব্যবহৃত হয়েছে
বিচার ব্যবস্থা সম্পর্কে, যেমন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বিচারের দিনের মালিক, তিনি সেদিনের তিনি মালিক মুখতার, যেদিন ডে অফ জাজমেন্ট, বিচারের দিনে তিনি বিচার করবেন। এভাবে করে আল্লাহ পাক বিভিন্ন আয়াতের মধ্যে এই দিন শব্দকে এনেছেন বিভিন্ন অর্থে, কোথাও শক্তি, কোথাও আধিপত্য, কোথাও কর্মফল ইত্যাদি সম্পর্কে। জীবন ব্যবস্থা সম্পর্কে যে আয়াতগুলি এসেছে তার থেকে কয়েকটি আয়াত আমি আপনাদের শোনাই। কোরআনে কারীমের মধ্যে ইসলাম যে জীবন ব্যবস্থা হিসেবে দিন ব্যবহৃত হয়েছে যে সব আয়াতে, তা হচ্ছে আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক বলেন, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা জীবন ব্যবস্থা তোমরা তালাশ করো নাকি? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে আর জমিনে যা কিছু আছে সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, এখানে দিন আসছে জীবন ব্যবস্থা হিসেবে, এই জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা মতবাদ তালাশ করো। অথচ আমার ব্যবস্থা গ্রহণ করেছে, মেনে নিয়েছে পৃথিবীর সবাই, আকাশেও জমিনেও সবাই। আইন মানে কার? জোরে বলেন না, কার আইন মানে? ওই মহাকাশের সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল সব আইন মানে আল্লাহ রাব্বুল আলামিনের। তাই রাত 12টার সময় সূর্যের ক্ষমতা নাই, রাত 12টার সময় পৃথিবীর আকাশে উদিত হয় আর বলে যে রাত তুই সরে যা, আমি এখন দিনের 12টা বাজায় দেব। পারবে কথা বলতে সূর্য? পারবে না। আবার দিনের দুপুর 12টায় রাতের আগমন ঘটবে না, চাঁদের সঙ্গে সূর্যের টক্কর লাগবে না, সূর্যের সাথে চন্দ্রের আঘাত লাগবে না, নক্ষত্র উপগ্রহ সব মহাশূন্যের উপরে চলাচল করবে, কারো সাথে কারো কোনো বাধা, কারো কোনো আঘাত লাগবে না, যেহেতু সব আল্লাহর হুকুম মেনে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মেনে চলে পৃথিবীর গাছপালাগুলি। এজন্য আম গাছে একই মাটির রস খেয়ে, একই মাটির ফসফরাস নিয়ে, একই মাটির সোডিয়াম, একই সূর্যের আলো বাতাস নিয়ে পাশাপাশি গাছ, একটা গাছ আম, ওই আম গাছের থেকে মিষ্টি ফল আম বেরোয়, আর একটার গাছ নিম, নিমের ফল তিতা হয়, পাশে আবার খেজুর গাছ, মিষ্টি মিষ্টি রস হয়, পাশে আবার তাল গাছ, তাতে আবার তাল হয়, তাল গাছে বেল হয় না, বেল গাছে তাল হয় না, আম গাছে সুপারি হয় না, নারকেল গাছে কোনোদিন লিচু হয় না। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলছে, আকাশ ও জমিনে যা কিছু আছে সব আল্লাহর হুকুম মেনে চলে। ওই দেখুন দরিয়ার পানিগুলি, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, দুনিয়ার সমস্ত আমাদের দেশের এই নদীগুলি আমরা দেখি, এই নদীর মিষ্টি পানিগুলি ভাটির টানে সব চলে যায় বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরের পানি মিষ্টি না, না লবণাক্ত পানি, মিষ্টি পানি যায় লবণাক্ত পানির দিকে, আবার জোয়ারের টানে লবণাক্ত পানিগুলি মিষ্টি পানির এলাকার ভিতরে চলে যায়, কিন্তু নোনা পানি পারে না মিষ্টি পানির এলাকা উৎখাত করে, ব্যারিকেড ভঙ্গ করে ভিতরে যেতে। আবার নোনা পানিও, মিষ্টি পানিও পারে না নোনা পানির ভিতরে ঢুকে নোনা পানিটাকে মিষ্টি বানাতে। সবগুলি আল্লাহর হুকুম মেনে চলছে। কার হুকুম? আল্লাহ পাকের হুকুম মেনে চলছে। আল্লাহর হুকুম মানে জঙ্গলের প্রাণীরা, অন্তরিক্ষের মহাকাশের সবকিছু, মাটির ভিতরে সবকিছু সব আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর আইন কানুন মানে বলে তারা শান্তিতে আছে। আল্লাহ বলেন, আমার এই দিন যদি তোমরাও মানো, তোমরাও শান্তিতে থাকবে। আল্লাহ পাক এবার বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে বা যারা মানুষের তৈরি করা, আমি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু ফালান, আমি কখনো তার কাছ থেকে ওটাকে গ্রহণ করব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্ত হবে। কিয়ামতের দিন সে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তদের সাথে শামিল হবে, যারা আমার দেওয়া বিধানকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদ মেনেছে। এখন আপনারা বলেন, পৃথিবীতে যত মতবাদের নাম আমরা শুনি, এই মতবাদগুলি কার? আল্লাহর না মানুষের? আমাদের দেশে ধর্মনিরপেক্ষতার নাম আমরা শুনি, তার আন্দোলনও শুনি। আপনারা বলেন, ধর্মনিরপেক্ষ এই মতবাদকে কে তৈরি করেছে? আল্লাহ না মানুষের?
সমাজতন্ত্রের মতবাদ কে তৈরি করেছে? আল্লাহ না মানুষে? পুঁজিবাদ কে তৈরি করেছে? আল্লাহ না মানুষে? সুতরাং মানুষের তৈরি করা এই সব মতবাদের উপরে যারা জীবন চালাবে, আন্দোলন করবে, আবার শোনেন আল্লাহ পাক তাদের ব্যাপারেই বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ না করে ইসলামের বাইরের কোন মতবাদগুলি যদি কেউ গ্রহণ করে জীবন ব্যবস্থা হিসাবে, যেই ধর্মনিরপেক্ষ মতবাদ আমাকে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির সমস্যার সমাধান করবে, এই সমাজতন্ত্র আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির সমস্যার সমাধান করবে, এই জীবন ব্যবস্থা, এই পুঁজিবাদী জীবন ব্যবস্থা আমাকে আমার জীবনের উন্নতি দিবে, এভাবে করে ইসলামকে বাদ দিয়ে জীবনের সমস্যার সমাধান যদি অন্য কোনো মতবাদ থেকে কেউ গ্রহণ করতে চায়, আল্লাহ পাক বলছেন কিয়ামতে আমি তার কাছ থেকে ওটা গ্রহণ করব না। পরিষ্কার কথা, আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক বলেন আল্লাহ ছাড়া কারো নির্দেশ মানা যাবে না, সেই আল্লাহ পাকই তোমাদের নির্দেশ করেছেন আল্লাহর দাসত্ব কবুল করো, তারই গোলামি করো, তিনি ছাড়া কারো গোলামি করো না। এটাই হলো সঠিক পথ, এটাই হলো সঠিক জীবন ব্যবস্থা। জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে আল্লাহর, জীবনের সব ক্ষেত্রে গোলামি হবে কার? চিল্লায় বলুন, কার গোলামি হবে? তার কারণ আল্লাহ পাক বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তা। বলুন তো দেখি, এই মানুষের স্রষ্টাকে? সন্দেহ আছে? সন্দেহ না থাকলে তা জোর করে বলতে আপত্তি কি? সমস্ত মানুষ, তৌহিদি জনতা একযোগে বলুন, এই পৃথিবীর সমস্ত মানুষের স্রষ্টাকে? আকাশের স্রষ্টাকে? বাতাসের স্রষ্টাকে? সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ। তাহলে আইন দিবে কে? সে আল্লাহ পাকের আইন চলছেন। আল্লাহর আইন কে অ্যাভয়েড করে মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করার জন্য মানুষ এগিয়ে যাচ্ছে। আসলে মানব রচিত মতবাদে পৃথিবীর মানুষের জন্য কোনো শান্তি কোনোদিন আসে নাই, আসতে পারেও না। তার কারণ হচ্ছে মানুষের জ্ঞান হলো সীমাবদ্ধ। মানুষের জ্ঞান কি? সীমাবদ্ধ। সীমাবদ্ধ জ্ঞান দিয়ে মানুষের জন্য কোনো স্থায়ী, কোনো সুন্দর শান্তির পরিকল্পনা দেওয়া সম্ভব নয়। যদি সম্ভব হতো শান্তির পরিকল্পনা দেওয়া, তাহলে সেই রাশিয়ার বুকে সমাজতন্ত্র চললো ৭২ বছর, কই সেখানে তো শান্তি দিতে পারলো না, সে জায়গার মানুষেরাই এটার বিরোধিতা করলো, ঠিক কিনা? না আমার দেশের লোকেরা গিয়ে মিছিল করছিল সমাজতন্ত্রের বিরুদ্ধে? রাশিয়া কারা মিছিল করেছে? ওরা নিজেরাই করেছে, ওরা নিজেরাই করেছে এর বিরোধিতা। মানুষ তার নিজস্ব মস্তিষ্ক দিয়ে স্থায়ী কোনো পরিকল্পনা দিতে পারে না, যার জন্যে সংবিধান যখনই তৈরি হয় তারপরের থেকেই শুরু হয় অ্যামেন্ডমেন্ট, নতুন নতুন সংযোজন, পরিবর্তন। এক এক সরকার আসে, তখন সপ্তম সংশোধনী, নবম সংশোধনী, দ্বাদশ সংশোধনীর আর অভাব থাকে না। এক একজনে আসে একটাকে ভালো মনে করে, আর একজনে এসে সেটাকে উল্টায় পাল্টাইয়া খারাপ মনে করে সেটাকে ভাইয়ে চলে দেয়। একজনে বলল যে দেশে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন করলে জাতির উন্নতি হবে, সুতরাং উপজেলা করলো উপজেলা। আর এক সরকার এলো, বললো যে না এটা উপজেলা না, এটা হচ্ছে উপজালা, সুতরাং এটাকে বন্ধ করো। একজনে ভালো মনে করে আর একজনে খারাপ মনে করে, এভাবে করে শাসনতন্ত্রের ভিতরে বারবার পরিবর্তন আনাতে হয়। বলুন আল্লাহর কোরআনের মধ্যে এই দীর্ঘ ১৫০০ বছরের মধ্যে কোন পরিবর্তনের প্রয়োজন হয়েছে? জোরে বলেন হয়েছে? বিজ্ঞানের চরম উৎকর্ষের দিনে, বিজ্ঞানের উন্নতির দিনে, আজ বিজ্ঞান দর্শন সবকিছুর চরম উন্নতির দিনে আজও একথা প্রমাণিত হয়নি যে কোরআনে কারীমের অমুক আয়াতটি আজকের জন্য প্রযোজ্য নয়, অমুক কথাটি আজকের জন্য এই বিজ্ঞানের যুগে চলতে পারে না, এটা মধ্যযুগীয় অশিক্ষায় কুশিক্ষায় জর্জরিত যুগে চলতে পারে, আজকের যুগে চলতে পারে না, সুতরাং এটা বন্ধ করে দাও। এরকম কথা কেউ বলতে পেরেছে? কিছু লোকেরা বলে কোরআনে কারীম বহু পুরানা, এই পুরানা কিতাব দিয়ে বর্তমান যুগ চলে না, এরকম বলে এক শ্রেণীর লোকেরা। এরা কারা? মহাকবি, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি ওদের সম্পর্কে বলেছেন, উনহি কা মাহফিল সওয়ারতা হো চরাগ মেরি হ্যায় রাত উনকি, উনহি কা মাহফিল সওয়ারতা হো चराग मेरी है रात उनकी,
उन्हीं का मतलब कह रहा हूं, जुबां मेरी है बात उनकी। उन्हीं का महफिल सवारता हूं, चिराग मेरी है रात उनकी। আমি অন্যের মাহফিলে, আমি অন্যের মাহফিল সাজাই, নিজের কোনো মাহফিল করার যোগ্যতা নাই। আমি অন্যের রাত্রে চেরাগ জ্বালাই, আমার নিজের কোনো রাইট নাই। আমি অন্যের মতলব বলি নিজের মুখ দিয়া, আমার নিজের কোনো কথা নাই, অন্যের কথা আমার জিহ্বা দিয়া বলি। অর্থাৎ এই সমস্ত লোক যারা বলে কোরআন বর্তমান যুগে চলতে পারে না, মধ্যযুগীয়, এই লোকগুলি, এই কথাগুলি তাদের নিজেদের নয়। যেমন জেনের রুগীরা যে কথা বলে, সে কথা জেনের নয়, সে কথা রুগীর নয়, কথা জেনের। ওই রকম করে এই সব কথা যারা বলে, তাদের মাথার উপরে ভর করেছে কে? রাশিয়া। তাদের মস্তকের মধ্যে ভর করেছে পেন্টাগন, তাদের মস্তিষ্কে ভর করেছে শান্তিনিকেতন, দিল্লি, মস্কো, পিকিং। এই সমস্ত মাথার উপরে ভর করে ওদের মুখ থেকে কথা বেরোয়। তা নাহলে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি কোরআনে কারীমের মধ্যে এই আয়াতটা বর্তমান যুগে চলতে পারে না, এগুলো উলট পালট করে দেওয়া হোক, এই কথা কেউ বলতে পারে নাই। আমার বন্ধুগণ, মানুষের জ্ঞান সীমাবদ্ধ, মানুষ স্বার্থপর, সেই জন্য মানুষের আইন, মানুষের জন্য স্থায়ী কোন আইন সে তৈরি করতে পারে না। আপনারা চিন্তা করুন, একটা মানুষ কতখানি জাহিল হলে পরে আল্লাহর নবী হত্যা করতে আসে। হযরত ওমর, তার মাথায় কতখানি জাহালাত মাথায় চাড়া দিয়েছিল, যার কারণে আল্লাহ নবী হত্যা করতে আসলেন। কিন্তু নবী হত্যা করতে এসে তিনি কি নবী হত্যা করতে পেরেছেন? হযরত ওমর আল্লাহর নবীর গলা কাটতে এসে নবীজির গলা তিনি কাটতে পারেন নাই, বরং তাওহীদের তরবারে দিয়ে নিজের শিরকিয়াতের গলা কাটিয়ে দিয়ে তাওহীদের সুশীতল ছায়া আশ্রয় গ্রহণ করলেন। যে মানুষ আসলেন নবীজিকে হত্যা করার জন্য, কোরআনের সংস্পর্শে এসে, কোরআনের ইলমের বদৌলতে, কোরআনের ফায়েজ বরকতে আল্লাহ তাকে এমন পর্যায়ে নিয়ে গেলেন, যার কারণে নবীজি বললেন, আমার পরে আর কেউ নবী হবে না। যদি কেউ নবী হতো তাহলে ওমর অবশ্যই আল্লাহর নবী হয়ে যেতেন। কোথা থেকে কোথা আল্লাহ নিয়ে গেলেন। কোরআন নাজিল হওয়ার পূর্বে যারা ছিল এই সমাজের ভিতরে নারীর সতীত্বের জম, কোরআন নাজিল হওয়ার পরে তারা হয়ে গেল নারীর সতীত্বের পাহারাদার। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? যারা ছিল মানুষের রক্ত সম্পদ লুণ্ঠনকারী, তারা মানুষের রক্ত এবং সম্পদের নিরাপত্তা প্রদানকারীতে পরিণত হয়ে গেল এ কোরআনের বরকতে। যারা ছিল সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে গরিব জনসাধারণের রক্ত শোষণ করত অহরহ, কোরআনের সংস্পর্শে এসে সেই জাতি হয়ে গেল সঞ্চিত সমস্ত সম্পদ উন্মুক্ত অবারিত হস্তে জনগণের স্বার্থে বিলিয়ে দিতে লেগে গেলেন। কোরআনে কারীমের বরকতে একটা জাতির এত বড় বিরাট উত্থান হলো। পৃথিবীর মধ্যে যারা ছিল দুশ্চরিত্র, কুসংস্কারাচ্ছন্ন, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে লিপ্ত ছিল গোটা জাতি, সেই জাতি হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আজকে পৃথিবী কত অগ্রগতি হয়েছে, কত উন্নতি হয়েছে। আপনারা বলেন, পৃথিবীর এই যে বড় বড় ইউনিভার্সিটিগুলি, মিউনিক, ক্যামব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড, এই যে বিশাল বিশাল নাম করা ঐতিহ্যবাহী বড় বড় বিশ্ববিদ্যালয়গুলি কিয়ামত পর্যন্ত যদি প্রচেষ্টা চালায়, হযরত ওমরের মতো একজন লোক বানাতে পারবে? হযরত আবু বকরের মতো, ওসমানের মতো, আলীর মতো রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন? অসম্ভব। তাদের মতো একজন মানুষ তৈরি করতে পারবে না। এটা তৈরি হয়েছিল আল হেরা বিশ্ববিদ্যালয়। এই আল হেরা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, এর ভাইস চ্যান্সেলর হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলেবাস হচ্ছে কোরআন এবং সুন্নাহ।
ছাত্র হচ্ছে আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এবং অন্যান্য সাহাবায়ে কেরাম। এত সুন্দর সমাজ পৃথিবীতে আর তৈরি হয়নি যা হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। কিসের দ্বারা হয়েছিল? কোরআনের দ্বারা। জোরে বলেন কিসের দ্বারা? কোরআন দিয়েই এটা সম্ভব ছিল। আজকে কোরআন নাই, কলেজে কোরআন নাই, ইউনিভার্সিটিতে কোরআন নাই। কলেজ ইউনিভার্সিটিতে কোরআন শিক্ষা দেওয়া হয় না, এ কথা কি মিথ্যা না সত্য? যার ফলে ওই যে বলেছিলাম প্রথম দিনে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যে দেহের মধ্যে কোরআন নাই সেটা একটা উজাড় বাড়ির মতো, বিরান বাড়ির মতো। অর্থাৎ যেখানে কোরআন থাকে না, বিরান বাড়িতে শুধু ঘর থাকে, মানুষ নাই। তো ঘর থাকে না, মানুষ আছে, মানুষ নাই, ঘর আছে। তো কি আছে তার মধ্যে? আছে তার মধ্যে বাদুড় আছে, চামচিকা আছে, শয়তান আছে, বেজি আছে, সাপ আছে, ঠিক কিনা? কোরআন নাই বলে বাড়িতে মানুষ নাই বলে ওগুলি আছে। রাসূলুল্লাহ বলেছেন যে দেহের মধ্যে কোরআন নাই, ওই দেহ হচ্ছে একটা বিরান বাড়ি, উজার বাড়ি, সারা বাড়ির মতো, ওগুলো থাকে এর মধ্যে। আজকে কলেজ ইউনিভার্সিটির অবস্থা দেখেন, বিশ্ববিদ্যালয়গুলিতে, কলেজগুলিতে কোরআন পড়ানো হয় না, হাদিস পড়ানো হয় না, ফলে দুনিয়ার সব পড়ানো হয় সেখানে। বোটানি পড়ানো হয়, জুলজি পড়ানো হয়, ফিলসফি পড়ানো হয়, সায়েন্স পড়ানো হয়, সার্জারি পড়ানো হয়, মেডিকেল সায়েন্স পড়ানো হয়, পলিটিক্যাল সায়েন্স পড়ানো হয়, দুনিয়ার সব পড়ানো হয়। পড়ানো হয় না কোরআন, পড়ানো হয় না হাদিস। ফল কি হলো? ফল সারা বাড়িতে যা থাকে, কোরআন নাই বলে বিশ্ববিদ্যালয় কলেজে এখন তাই হয়েছে। সেখানে আজ সন্ত্রাস আর মারামারি জনমের মতো। আরে মারামারি, এই মারামারি যখন শুরু হয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে, কলেজগুলির মধ্যে যখন মারামারি শুরু হয়, পুলিশ যারা চতুর্দিকে পাহারায় থাকে রাইফেল ফালায় ধুয়ে দৌড়বার মতো অবস্থা হয় তাদের। এমন মারামারি লেগে যায়, ঠিক কিনা কর? এটাই কারণে, যেহেতু কোরআন নাই। যদি কোরআন শেখানো হতো, কোরআনে কারীম যদি পড়ানো হতো, হাদিস শরীফ যদি পড়ানো হতো, কলেজ ইউনিভার্সিটিতে অন্যান্য সাবজেক্টের সাথে কোরআন হাদিসও যদি বাধ্যতামূলক ভাবে পড়ানো হতো, তাহলে বিশ্ববিদ্যালয়গুলি ডাকাত উপহার দিত না, বিশ্ববিদ্যালয়গুলি সন্ত্রাসী উপহার দিত না। উপহার দিত কি? কি দিত? শহীদ তিতুমির উপহার দিত, উপহার দিত শাহ মাকদুম, উপহার দিত শাহজালাল, উপহার দিত সালাউদ্দিন আইয়ুবী, উপহার দিত জামাল উদ্দিন আফগানি, উপহার দিত খালিদ বিন ওয়ালিদ। এই সমস্ত লোক উপহার আমাদেরকে দিতে পারত। বিশ্ববিদ্যালয়গুলি, কলেজগুলি যদি সত্যিকারের সেখানে কোরআন এবং সুন্নাহ ট্রেনিং হতো, পড়ানো হতো। মুহতারাম সাহেবে সদর, হাজারাত উলামায়ে কিরাম, সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত তাদের ৫৫ ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল এর তৃতীয় দিবসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করলেন। আমরা সেই মহান মাবুদের দরবারে শুকরগুজার হচ্ছি, কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে সরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমরা দূর দারাজ থেকে দেখতে পাচ্ছি, দূর দারাজ থেকে বহু সংখ্যক লোক এ মাহফিলে শরীক হয়েছেন।
এই মাহফিলে বিগত 14টি বছর ধরে যিনি সভাপতিত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব আঞ্জাম দিয়ে এসেছেন, আমাদের সেই প্রিয় ভাই হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, সবাই বলুন আমিন। তিনি গতকাল, তার বড় ভাই আমাকে বললেন, গতকাল তিনি মাগরিবের নামাজের পর রিয়াদ থেকে টেলিফোন করেছেন। টেলিফোনে তিনি কথা বলতে পারেন নাই, শুধুই কেঁদেছেন। আর আপনাদের সকলকে তিনি সালাম জানিয়েছেন। আপনারা সবাই বলেন ওয়ালাইহি ওয়ালাইকুমুস সালাম। আল্লাহ পাকের দরবারে বান্দাদের দোয়া মঞ্জুর হয়, গোলামদের দোয়া অবশ্যই কবুল হয়। আপনারা প্রাণ ভরে মন থেকে দোয়া করুন, আল্লাহ পাক যেন তার এই বান্দাকে চোখের সম্পূর্ণ দৃষ্টিশক্তি পরিপূর্ণভাবে দান করে তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমার ভাইয়েরা, আপনারা এতক্ষণ ধরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, তার কাছ থেকে কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ আলোচনা, ঈমান আফরোজ আলোচনা, প্রাণ সঞ্জীবনী আলোচনা আপনারা শুনতে পেয়েছেন। আল্লাহ পাক তার হায়াত দারাজ করুন, তাকে সুস্থ রাখুন, তাকে আরো বেশি জাতির কাছে এ কথাগুলি পৌঁছবার যোগ্যতা আল্লাহ দান করুন। কোরআনে কারীমের ব্যাখ্যা তো শেষ হওয়ার নয়। কোরআনে কারীমের পৃথিবীর এমন কোন উল্লেখযোগ্য ভাষা নাই যে ভাষায় কোরআনে কারীমের তাফসীর লেখা হয় নাই। কিন্তু কোন মুফাসসির আজ পর্যন্ত বলতে পারেননি যে কোরআনে কারীমের ব্যাখ্যা আমি যা লিখছি সব প্রয়োজন মিটে গিয়েছে, নতুন করে আর কোনো তাফসীর লেখার প্রয়োজন নাই। একথা কেউ বলতে পেরেছেন? পারেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায় আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলম হয়ে যায়, পৃথিবীর ওই পানিরূপ কালিগুলি দিয়ে দুনিয়ার সমস্ত গাছ রূপ কলম দিয়ে যদি আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে তামাম পৃথিবীর সব পানিটুকুন শেষ হয়ে যাবে, আবার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনে কারীম এক আযীম কিতাব, দুনিয়াবাসীদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামত দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সমাজের উচ্ছৃঙ্খল চরিত্রহীন মানুষগুলিকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ চরিত্রবান লোকে পরিণত করেছিলেন।